বলতে পাগল আর এই সর্বনাশ কইরা দিয়া থিয়া গেল আমার ভাই তো ভাই ভালোবাসে কেউ বিচার চাই আমরা ফাঁসি চাই যারা মারে ফেলেছে আপনারা সন্তান নেন আমরা মারের বদলে মার ভিতরে কারা ঘটাবি ফোন রিসিভ হয় না নাস্তা চল 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 বাদাম প্রচুর ছোট বড় সকলের প্রাণ জানাচুর স্বাদে ভরপুর প্রাণ জানাচুর মামা মামারে বলতে পাগল একবার ফোন দিলেই ছুটে আমারে বাড়ি চলে যায় একটা কিছু হলে দৌড়া হাসপাতালে নিয়ে যায় ডাক্তারখানা সব জায়গায় নিয়ে যায় সেই মামা দুদিন ধরে ফোন হচ্ছে ফোন রিসিভ করে না আমার ভাড়াটিয়া ঘরে বলা হয় ছোট ভাড়াটিয়ারা বলে বাইরে থেকে তালা ছাত্ররা সবগুলি ফোন হচ্ছে আমি সকালে ঘুমাইছিলাম তো হঠাৎ করে আমি মায়ের ঘরে আমার স্ত্রী মারা গেছে জানেন তো মায়ের কাছে মায়ের ঘরে এক ঘরে থাকি তো আমি ঘুমায় আছি মা সকালে ঘুমের থেকে উঠছে উঠে এক মোড়াতে সব লোকজন আসতেছে আর কোথায় কোথায় যাচ্ছে যে এরকম বিকাশ মারা গেছে তখন হঠাৎ করে যায় আমাকে ডাক দিল যে এই ঘটনা ঘটছে ওঠে তখন আমি দৌড় করে তাড়াতাড়ি করে মনে করেন যে একটা গেঞ্জি গায়ে দিয়ে ওই অবস্থায় আসছি এসে গেটের সামনে দেখি যে সব পুলিশ টুলিশ ঢুকতেছে কিংবা আমরা ভিতরে কোনো যেতে পারি নাই আইজা খালি শুনতেছি যে ভিতরে বিকাশের বউ আর বিকাশের মেয়ে মারা গেছে আর কি অবস্থায় মারা গেছে কোন অবস্থায় আছে না আছে এটুকু আর কিছুই জানি না ওর সাথে শুক্রবার দিন চা খাওয়া চলে গেছে আর বললো যে আমরা আগামী শুক্রবার মিটিং করব। এই কথা বলে আমি চলে গেছি আমরা তো সকালবেলা আজকে আরেক সদস্য এসে করছে যে বিকাশ বলে মারা গেছে ওর বিকাশের ছাওয়াল পাল সবাই মারা গেছে তখন আমি বিশ্বাস করি না এই শুক্রবারে চা খাচ্ছি আমি আর তো এই কথা বলতেছি এটা মনে হয় মিথ্যা কথা কারণ না তুই যদি যাস না আমরা ভ্যানে উঠলাম তখন আমি দৌড়ে আসলাম আসে ঘটনাস্থলে এসে দেখি নাই আমরা খালি শুনতেছি যে তিনজন সহপরিবার বিকাশ তার পরিবার তার একটা মেয়ে তিনজনই কি জব করছে না ঠিক হয় নাই এইটা কোনোদিন আমাদের কোনো তদন্ত শ্মশান একটা আজকে 5-6 বছর ধরা আমরা চালাইতেছি শ্মশানটা 2টা পয়সা আমার কাছে আমরা কোনোদিন ধরা খায় নাই সে কেশিয়ার ছিল কোনোদিন 2টা পয়সা ধরা খায় নাই সে আরও সাহায্য সমর্থ করছে আমাদের এইভাবে শ্মশানটা পরিচালনা আমরা করতেছি বিকাশের ভগ্নিপতি চণ্ডীবাবু শেরপুর বাসা উনি আমাকে ফোন দিয়ে বলছে যে তপনদা রবিবার সকাল থেকে আমরা বিভিন্ন আত্মীয় স্বজন বিকাশকে ফোন করছি তার ফোন ইন হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না এবং তার বইয়ের ফোনটা বন্ধ যা দেখি বিকাশের ঘরে তালা মারা বাইরে থেকে তালা মারা তখন আমি আমার ফোন দিয়ে বিকাশের নাম্বারে ফোন করি তখন দেখি যে তার রুমের মধ্যে ফোন বাজছে একাধিকবার ফোন দিয়েছি ফোন বাজছে কিন্তু ফোন রিসিভ হচ্ছে না ওর বউ নাই বইয়ের ফোন বন্ধ মেয়েও নাই তখন আমার মাথায় কাজ করলো যে নিশ্চয়ই এই ঘরে কোনো দুর্ঘটনা ঘটছে তখন আমরা তালায় হাত না দিয়ে আমরা সদল বলে থানায় গিয়েছি থানায় গিয়ে থানার সাহায্য নিয়ে পুলিশ সাথে করে নিয়ে এসে আমরা সেই তালা ভেঙে ভিতরে আমি প্রথম প্রবেশ করেছি প্রবেশ করতে দেখেছি বিভৎস ক্ষতবিক্ষত একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ঘটনা একটা বাসায় হার্ট পয়েন্ট তারা সে 3 তলায় উঠে এই একটা পরিবারকে সপরিবারে নিধন করা সপরিবারে ধ্বংস করে দিয়েছে তো এই নির্মম এই নিষ্ঠুর জঘন্যতম হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং এই আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দিয়ে তালাশবাসীকে আশ্বস্ত করার জন্য আমি প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে জি হত্যাকাণ্ডের এই মেসেজটি আমাদের নজরে আসার সাথে সাথে আমাদের পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করা পরবর্তী ঘটনাস্থল সংশ্লিষ্ট যে আলামতগুলো আছে এগুলো আমরা এখন পর্যন্ত আমাদের জব্দ কার্যক্রম চলমান আছে আলামত বিশ্লেষণ করে আমরা প্রাথমিকভাবে ঘটনার সময় সন্ধ্যার বা রাতের প্রথম ভাগের সময়টাকে আমরা এখন পর্যন্ত অনুমান করতে পারছি এবং আলামত বিশ্লেষণে আমরা এটা বলতে পারবো যে ঘটনার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তি তাকে আমরা অলরেডি শনাক্ত করার ক্ষেত্রে যে আমাদের প্রয়োজনীয় কার্যক্রম এটা চলমান আছে এবং ঘটনার সাথে যে জড়িত হোক না কেন তাকে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব ইনশাআল্লাহ ভিকটিম সংশ্লিষ্ট যে আছে টেকনোলজিক্যাল অ্যানালাইসিস আছে সেখান থেকে আমরা জানছি যে ঘটনার সময় হচ্ছে 27 তারিখ সন্ধ্যা
আগে পড়ে যেহেতু হত্যার ধরন একই, তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং তিনজনে একই পরিবারের সদস্য এবং এই তিনজনের বাইরে ওই পরিবারের আর কেউ নাই। সেক্ষেত্রে অপরাধীকে এটা আগে থেকে তদন্তের স্বার্থে আমরা বলতে পারবো না, তবে আলামত অ্যানালাইসিস করে আমরা প্রাথমিকভাবে যেহেতু একই পরিবারের তিনজন সদস্যকে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা জড়িত থাকাই স্বাভাবিক বলে আমরা মনে করছি। বাসার যে ঘটনাস্থলের যে সার্বিক অবস্থা, তাতে করে এখন পর্যন্ত মনে হচ্ছে না যে এটা চুরি বা সম্পত্তি সংক্রান্ত অপরাধ সংগঠন করতে গিয়ে এরকম অপরাধ হয়েছে, এরকম মনে হচ্ছে।